আজকের ভিডিওতে তাহলে মূলত আমরা কোয়ালিটেটিভ রিসার্চ হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চ ভালো করে কিন্তু বুঝতে হবে যে কোয়ালিটেটিভ রিসার্চ এন্ড কোয়ান্টিটেটিভ রিসার্চটা কি জিনিস। দেখো প্রথমেই আমরা দেখবো যে কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ রিসার্চের মধ্যে পার্থক্যটা কোথায়। এটা কিন্তু সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। কারণ দেখো রিসার্চ যখন তুমি শুরু করবে তখনই তুমি তোমার কাছে রিসার্চের প্রবলেম কোন ধরনের সেটা কিন্তু তুমি প্রথমে সবার আগে আইডেন্টিফাই করতে হয় যে আমার রিসার্চটা কোন ধরনের প্রবলেম এবং সেখানে কোন ধরনের ডেটা নিয়ে তুমি কাজ করবে। হ্যাঁ, কারণ রিসার্চ কি রিসার্চ টোটালি বেস্ট কিসের উপর? ডেটার উপর। কারণ ইনফরমেশন দ্বারা তুমি কোনো গবেষণা করতে পারবে না, তাহলে ডেটা তোমাকে অ্যানালিসিস করতেই হবে রিসার্চটাকে ফুলফিল করতে হবে। তাহলে সেই ডেটা থেকে কি হবে তুমি রেজাল্ট পাবে। তাহলে তোমার ডেটা কালেক্টরের উপর নির্ভর করছে কিন্তু তোমার রিসার্চের ভেরিয়েবল চুজ করতে। হ্যাঁ, তাহলে কি দেখো ডেটা কালেকশনের উপর কি করছে ডেভেলপ করছে কিন্তু তোমার রিসার্চের ভেরিয়েবল। আমি যদি এখন লিখি ভেরিয়েবল দিয়ে দিলাম, এই ভেরিয়েবলটা কি করছে? এই ভেরিয়েবলটা কি? ভেরিয়েবলটা হচ্ছে মেজারেবল ক্যারেক্টারিস্টিক্স। তাই তো তুমি যে প্রবলেমটাকে সিলেক্ট করছো সেই প্রবলেমটা থেকে তুমি কি কি মেজার করতে চাইছো, হ্যাঁ, সেইগুলো কিন্তু তোমার এই ভেরিয়েবলকে বলছি মেজারেবল ক্যারেক্টারিস্টিক। তাহলে এই ভেরিয়েবলটা তুমি কাদের ক্ষেত্রে মেজার করবে? স্যাম্পেলের উপর মেজার করছো। তাহলে স্যাম্পেল কারা? স্যাম্পেল মানুষ। তাহলে সেই মানুষের থেকে কিছু তুমি ইনফরমেশন কালেক্ট করছো। এখন ঘটনা হচ্ছে সেই ইনফরমেশন গুলো কি প্রকৃতির, সেই ইনফরমেশন গুলো কি প্রকৃতির, কি ধরনের। যদি একটা যদি তুমি কোনো নিউমেরিক্যাল সংখ্যা দিয়ে কোনো কিছু প্রকাশ করতে চাও, সেটা তোমাদের আগের দিন বলেছিলাম যে কোয়ান্টিটেটিভ রিসার্চ। যেমন ধরো হাইট ওয়েট, আমি যদি বলি যে তোমার হাইট কত, তোমার ওয়েট কত, তাহলে তুমি কিভাবে বলবে যে আমার ওয়েট 50 কেজি বা 60 কেজি? তাহলে এগুলো কি একটা সংখ্যা তুমি প্রকাশ করছো। তাহলে এই যে ভেরিয়েবল ক্যারেক্টারিস্টিক্স বা এই যে মেজারেবল ক্যারেক্টারিস্টিক স্যাম্পল যদি তুমি এজ হাইট ওয়েট নাও তাহলে সেটা কি কোয়ালিটেটিভ। আবার যদি তুমি কারো নেচার নিয়ে কথা বলো, নেচার নিয়ে স্টাডি করতে চাও, কারো বিহেভিয়ার নিয়ে করতে চাও, কারো পার্সোনালিটি নিয়ে করতে চাও, এগুলো কি মেজার করতে চাও, আমি তুমি বলতে পারবে যে তোমার বিহেভিয়ারটা কেমন, তোমার নেচারটা কেমন। সেখানে কি তুমি কোনো নিউমেরিক্যাল ডিজিট তুমি ব্যবহার করতে পারবে না। ওইগুলো কি করবে? তুমি বলবে হ্যাঁ তার নেচারটা ভালো বা খারাপ, বা তার পার্সোনালিটি ভালো বা খারাপ, বা তার বিহেভিয়ারটা ভালো বা খারাপ। তাহলে এগুলো কি যেগুলো নিউমেরিক সংখ্যা দ্বারা প্রকাশ করছে না, সেটা হচ্ছে তোমার কোয়ালিটেটিভ। আর কোয়ান্টিটেটিভ কোনটা? যেগুলো নিউমেরিক্যাল সংখ্যা দ্বারা আমরা প্রকাশ করতে পারছি সেগুলো। তাহলে এখন দেখো তোমাদের এই যে ডেটা, যে প্রকারের তোমাদের ভেরিয়েবল সেই প্রকারের তোমাদের ডেটা, আবার যে প্রকারের তোমাদের ডেটা সেই প্রকারই তোমাদের রিসার্চ। ক্লিয়ার? ভালো করে বোঝো, যে প্রকারের তোমার প্রবলেম সেই প্রকার তোমার ভেরিয়েবল, আবার ভেরিয়েবল তোমার যে প্রকার, মানে ভেরিয়েবল যে প্রকার মানে কি ভেরিয়েবল যদি তোমার যদি তোমার নেচার বা কিছু বিহেভিয়ার মেজার করতে চায় কিছু, তাহলে সেটা কি হবে? কোয়ালিটেটিভ। আবার যদি কোনো সংখ্যা কোনো নিউমেরিক্যাল ডিজিট মেজার করে কোয়ান্টিটিভ। তাহলে ওই যে ডেটা যে প্রকৃতির, তাহলে তোমার সেই রিসার্চও কিন্তু সেই প্রকৃতির। যে তোমার ডেটা যদি বা কোনো কিছু কোয়ান্টিটিভ করে সংখ্যা গুণগত মান যদি প্রকাশ করতে চায়, সংখ্যার দ্বারা যদি প্রকাশ করতে চায়, তাহলে সেটাকে যেমন এজ হাইট ওয়েট, হ্যাঁ, ইত্যাদি বিষয়গুলো যদি হয়, তাহলে সেটা কি? সেটা হচ্ছে তোমার কোয়ান্টিটিভ রিসার্চ। হ্যাঁ, আবার যদি তোমার সেই ডেটাগুলো কোনো নেচার বা বিহেভিয়ার নিয়ে প্রকাশ করতে চায়, তাহলে সেটা কি? সেটা হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ। দেখো এখানে আমি কতগুলো তোমাদের সামনে রেখেছি। দেখো যে কোয়ালিটেটিভ এর মধ্যে অ্যান্সার করছে হোয়াই। হ্যাঁ, কি খুঁজছে? হোয়াই, মানে কোনো কিছুকে এক্সপ্লোর করছে। সেখানে কিছু পারপাসটা কি, কেন সেটা করছে, কোয়ালিটিটা তাকে তাকে সেটা কি এক্সপ্লেন করছে। ধরো কোনো বিষয়ে তোমার কাছে নলেজটা নেই বা নলেজটা কম আছে, সেই নলেজটাকে তুমি জানছো, মানে কারণ নেচার সম্পর্কে তুমি কারো সম্পর্কে তুমি ধারণা তৈরি করেছো, সেই ধারণা তোমার কাছে প্রপার নেই, সেই ধারণা যে সেই ব্যক্তিটা কেমন, সেই ব্যক্তিটা সম্পর্কে তুমি যখন খুঁজছো ইনফরমেশন নিচ্ছ, কোন নলেজটাকে তুমি এক্সপ্লোর করছো, সেটা হচ্ছে তোমার কোয়ালিটেটিভ। আবার ঠিক এর অপোজিটে দেখো অ্যান্সার কি করছে?
হাউ মেনি হাউ মাচ কোশ্চেন তুমি যখন করছো যে তোমার এজ কত, তোমার হাইট কত, তোমার ওয়েট কত, ইত্যাদি বিষয়গুলো দেখো পারপাসের উপরে দেখো দুভাগে দেখো। একটা হচ্ছে কোয়ালিটেটিভ হোয়াই, যে কেন এটা হচ্ছে সেটাকে ব্রিফলি তুমি এক্সপ্লোর করছো, এক্সপ্লেন করছো। আর কোয়ান্টিটিভ এর কি, তুমি নাম্বার দিয়ে সংখ্যা দিয়ে সেটাকে প্রকাশ করছো। আবার ডেটা টাইপের উপর দেখো, ডেটা টাইপ কোয়ালিটেটিভের ক্ষেত্রে কি, এখানে কিন্তু তুমি কোনো ডেটা অবজারভেশন করছো, কিছু দেখে কোনো জিনিস বা কোনো ঘটনা বা কোনো ব্যক্তিকে তুমি দেখে অবজার্ভ করছো যে তার নেচার কেমন, তার বিহেভিয়ার কেমন, হ্যাঁ, সেগুলো কিছু বা সিম্বল দেখে কিছু বা তার ওয়ার্ড দেখে সেগুলো দেখে তুমি তাকে বিচার করছো। আর এখানে কোয়ান্টিটিভের ক্ষেত্রে কি, তুমি কিন্তু নাম্বার, যেখানে কিন্তু তুমি কোনো সংখ্যা দ্বারা প্রকাশ করছো, হ্যাঁ। আবার অ্যাপ্রোচের দিকে দেখো, সেখানে তুমি অবজার্ভ আর ইন্টারপ্রিয়েট, কোনো কিছুকে অবজার্ভ করছো, অবজার্ভ করে তুমি তাকে বলছো যে হ্যাঁ এই ব্যক্তিটা ভালো বা এই ব্যক্তিটা খারাপ, তার ক্যারেক্টারিস্টিক এরকম বা তার পার্সোনালিটি এরকম। সেটাকে তুমি কি করছো, অবজার্ভ করছো, নিজে ভালো করে না দেখলে সেটাকে তুমি বলতে পারবে না। আবার কোয়ান্টিটেটিভ এর ক্ষেত্রে কি, মেজার অ্যান্ড টেস্ট, মানে তুমি কিছু মেজার করবে, ওখানে পার্টিকুলার কিছু ভেরিয়েবল থাকবে, যেগুলো মেজারেবল ভেরিয়েবল, সেখানে তুমি কিছু মেজার করছো, কিছু সংখ্যার দ্বারা তাকে প্রকাশ করবে, কিছু টেস্ট নেবে ইত্যাদি। আবার দেখুন অ্যানালিসিস এর ক্ষেত্রে কি বলেছে, কোয়ালিটেটিভ এর ক্ষেত্রে নন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস, মানে কোয়ালিটেটিভ এর মধ্যে তো কোনো নিউমেরিক্যাল ডিজিট নেই, তাহলে নিউমেরিক্যাল যদি সংখ্যা আমি না পাই সেখানে, তাহলে তো আমাকে কোনো স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশনের প্রয়োজন নেই। স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন কখন হয়, যখন তোমার কিছু সংখ্যা থাকে, নিউমেরিক্যাল ডিজিট থাকে, সেটাই হচ্ছে তোমার কোয়ান্টিটেটিভ রিসার্চ। এখানে দেখো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস, এটা হচ্ছে কোনো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস নেই। তাহলে এইখানে দুটো জিনিস ভালো করে দেখো, যে কোয়ালিটেটিভ রিসার্চ এন্ড কোয়ান্টিটেটিভ রিসার্চ, এই দুটোর ভিতর কোন রিসার্চটা হচ্ছে বেটার, কোন রিসার্চটা হচ্ছে বেটার যদি বলা হয়, দেখো সিম্পল ওয়ে, কোয়ান্টিটেটিভ রিসার্চ অলওয়েজ বেটার। কেন বেটার বলবো কোয়ান্টিটেটিভ রিসার্চটাকে, কারণ কোয়ান্টিটেটিভ রিসার্চের মধ্যে কি আছে, মেজারেবল ক্যারেক্টারিস্টিক আছে, ভেরিয়েবল আছে পার্টিকুলার, সেই ভেরিয়েবল গুলোকে তুমি টেস্ট করছো, টেস্ট করে তুমি মেজার করছো, মানে এভিডেন্স আছে তুমি বেটার প্রুফ করার জন্য যে সেই কাজটা সঠিক না ভুল, সেটা তুমি কিন্তু প্রুফ করতে পারছো। কোয়ালিটেটিভে কি করছো, সেটাকে তুমি প্রুফ করতে পারছো না, সেটাকে তুমি অবজার্ভ করছো। ধরো সিম্পল আমি তোমাদেরকে বললাম যে একটা এক্সাম্পল যদি দিই, যে ধরো যে তোমার হাইট কত, ক্লিয়ার। কোয়ান্টিটিভে তুমি কি করলে, হাইটটাকে মেজার করছো, তার জন্য মেজারেবল টেকনিক আছে, সেইটাকে মেজার করে তুমি একটা বলে দিও। আবার তোমাকে এখানে বললাম যে অমুক ব্যক্তিটার ক্যারেক্টারিস্টিক্স কেমন, সেখানে সেখানে তুমি তাকে অবজার্ভ করবে, অবজার্ভ করে তার ক্যারেক্টারিস্টিক কিছু কিছু বললে, তাহলে তুমি নিজে ফিল করো এর মধ্যে কোনটা বেশি অথেন্টিক। তুমি যে সংখ্যাগুলো, এইবার ধরো তুমি যেটা অবজার্ভ করে যে যে ক্যারেক্টারিস্টিক গুলো পেয়েছো, আবার বা তোমার ক্ষেত্রে অন্য কেউ যখন অবজার্ভ করতে দিলে, তার অবজারভেশন তো অন্যরকম হতেই পারে। দেখবে একই ব্যক্তি কি সবার কাছে কি সমান, সমান না, কারো চোখে ভালো কারো চোখে খারাপ, মানে কি যার চোখে ভালো তার অবজারভেশন আলাদা, যার চোখে খারাপ তার অবজারভেশন আলাদা, তাহলে ব্যক্তি অনুযায়ী কিন্তু সেই রেজাল্ট কিন্তু পাল্টে যাচ্ছে। তাহলে মোস্ট অথেন্টিক কোনটা, এদিকে যদি কোয়ান্টিটিভ এর হাইট যদি আমি 10 জনকে দিয়েও মেজার করি, সে কিন্তু একই রকম অ্যান্সার পাবো। তাহলে মোস্ট অথেন্টিক কোনটা, কোয়ান্টিটিভ কিন্তু মোস্ট অথেন্টিক, কোয়ালিটেটিভ কিন্তু মোস্ট অথেন্টিক নয়। এখন তাহলে প্রশ্ন তোমাদের মনে হতে পারে, আচ্ছা স্যার যদি এতই যদি কোয়ান্টিটিভ অথেন্টিক হয়, তাহলে আমরা কোয়ালিটেটিভ রিসার্চ কেন করব, এই প্রশ্নটা তোমাদের মধ্যে আসতেই পারে। অবশ্যই কোয়ালিটেটিভ রিসার্চ আমরা কেন করবো, দেখো আমরা প্রথমে বলেছিলাম রিসার্চের ধরন, প্রত্যেকটা রিসার্চের আলাদা আলাদা অবজেক্টিভ আছে, আলাদা আলাদা টাইপস আছে, তার উপরে বেস করেই কিন্তু রিসার্চটা গড়ে ওঠে। সেই কারণেই আমরা করব। কোয়ালিটেটিভ রিসার্চের অবজেক্টিভ আলাদা, পারপাস আলাদা, কোয়ান্টিটিভ রিসার্চের অবজেক্টিভ আলাদা, পারপাস আলাদা, এই কারণেই আমরা রিসার্চটা করব। ক্লিয়ার? আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরেও যদি না বুঝতে পারো, তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদেরকে বিস্তারিত জানাবো। ধন্যবাদ সবাইকে এমবি কোচিং ক্লাসের পক্ষ থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে।